হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে বকখালির সি বিচ। দেখো এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তো আমরা একটু ভুট্টা খেয়ে নিলাম। এখানে আবার ভুট্টা তোমার হচ্ছে মিষ্টি ভুট্টা হচ্ছে 50 টাকা করে নিয়েছে। ভুট্টাগুলোকে আবার মাখিয়ে দিয়েছে, খুব সুন্দর লেগেছিলো। তো আজকের এখানেই তোমার একটা বকখালি সি বিচের স্পট আছে, এটা তোমাদের কেউ বলে দেবে না। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে সবাই দাঁড়িয়ে আছে সি বিচ দিয়ে, এই সি বিচ ধরে হচ্ছে হেঁটে যাব খানিকটা। তো সি বিচ ধরে খানিকটা হেঁটে যাওয়ার পর প্রথমে ভুট্টা খেয়ে নিয়েছিলাম, তারপরে সি বিচ ধরে খানিকটা হেঁটেছিলাম। হাঁটার পর এখানে একটা মন্দির আছে, যেটা হচ্ছে বনবিবির মন্দির। তো এটাও একটা দেখার মানে আর কি জিনিস। তো এটা অনেকেই জানে না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ বেড়াতে যাও এইটা অবশ্যই ঘুরে দেখো। এইগুলো দেখো ক্যাকটাস গাছ। সি বিচ দিয়ে হেঁটে এই সাইডে মানে সি বিচ দিয়ে হাঁটার পর একটুখানি ভিতরে ঢুকতে হবে। তো ঢুকেই হচ্ছে মন্দিরটা, দেখো সবাই যাচ্ছে, তো আমরাও গেলাম। বেশিক্ষণ না, 5 মিনিট হাঁটার পরেই হচ্ছে মন্দিরটা তোমরা পেয়ে যাবে। তো হেঁটে ভিতরে ঢুকছি। দেখো তখন মন্দিরের আর কি কাজ চলছিল। দেখো এইদিকে কাজবাজ চলছে। অনেকেই দেখতে এসেছিল দেখলাম এই মন্দিরটা। এই যে বাঁ দিকে দেখো একটা হচ্ছে মন্দির হচ্ছে এইটা হচ্ছে নতুন মন্দির। নতুন মন্দিরটা আর কি তৈরি হচ্ছে। এরপর মানে ঠাকুরকে এখানে হচ্ছে মানে ঠাকুর এখানে বিরাজমান হবে। এই যে দেখো নতুন মন্দিরটা। আর এই গাছটা না, গাছটা এত সুন্দর করে সাজানো আছে, মানে পুরো দেখে মনে হচ্ছে যেন গণেশ ঠাকুর। তোমরা কতটা বুঝতে পারছো জানি না। গাছটাকে প্রথম দেখায় দেখলে মনে হবে একটা গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে। দীপশা দেখো ভালো করে দেখছে, প্রণাম করছে। আর সাদা লাল পাড় শাড়ি পরা ঠাকুরকে ধুতি পরানো হয়েছে, তো পুরো গণেশ ঠাকুরের মতো গাছটাকে লাগছে। আর এই দেখো এখন হচ্ছে মানে ঠাকুর বনবিবি দেবী আর কি এইখানে আর কি বিরাজমান। এই যে চালা ঘরটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এখানে বিরাজমান। পরে নতুন মন্দিরে আর কি ঠাকুরকে আর কি বিরাজ করানো হবে। এখন এই যে এই ঘরের মধ্যেই হচ্ছে বিরাজমান রয়েছে। দেখো সবাই জুতো খুলছে, ভিতরে কিন্তু প্রবেশ করতে দেবে না, বাইরে থেকেই দেখতে হয়। যেহেতু পুজো চলছিল আর কি, আরতি চলছিল তখন, মানে পুরো ঘরটা ধোয়া হয়েছিল, তাই ভালোভাবে মানে ফোনে ছবিটা আসেনি। দেখো ধোয়া হচ্ছে। এই যে বনবিবি দেবী হচ্ছে রয়েছেন। দেখো ভিতরের ঠাকুরগুলো অত ভালোভাবে বোঝা যায়নি। এই যে এবার দেখো নতুন মন্দির, এই মন্দিরেই পরে এখন এখানে কাজ চলছে আর কি। মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখানেই ওনাকে আর কি আনা হবে। দীপশা দেখো উঠে ঘুরে দেখে নিচ্ছে। তো এটা যে একটা দেখার জায়গা এটা অনেকেই জানে না, বা টোটোওয়ালারাও সবসময় বলে দেয় না। তো যারা বকখালি বেড়াতে যাবে অবশ্যই এই বনবিবির মন্দিরটা আর কি ঘুরে দেখে নিও। অনেক লোকেই আর কি দেখতে এসছে দেখো এই মন্দিরটা। এই যে এবারে দেখো গাছটা কতটা ভালোভাবে বুঝতে পারছো জানি না। কাজ হচ্ছিল দেখো, এইদিকে মিস্ত্রিরা কাজ করছে, আর ওই দিকে দেখো শেড রয়েছে, টিনের সেট করা হয়েছে। ওইখানে আর কি তোমার বসার জায়গা করবে, মানে যারা দেখতে আসে ওখানে বসার হচ্ছে জায়গা করে দিচ্ছে। এখনও কাজ চলছে আর কি। আর এখানে গেলে তোমরা ধূপ ধুনো আর কি সবই বিক্রি হয়, কিনে পুজোও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই পাশে ওই দেখো যে বসার জায়গা করাগুলো, এখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে হচ্ছে অনেকে স্নান করেও হচ্ছে পুজো দেয়। দেখো পুকুরটা তোমাদের, এখন পুকুরের জল কম, পুকুরে বেশি জল নেই, তো এখানে স্নান করেও অনেকে পুজো দেয়। তো ভাবলাম অনেকেই জানবে না, তাই এইটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও, আর ভিডিওগুলোকে পুরো দেখো আর একটা লাইক দিয়ে দেখো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো সব সময়ের জন্য।